আজকে আমি ঘরোয়াভাবে ফ্রাইড রাইস পনির আলুর দম রান্না করেছি। চলুন আজকে আপনাদেরকে দেখে আমি কিভাবে রান্নাটা করলাম। ফার্স্টে আমি মিক্সিতে পোস্ত একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে কাজু, আদা, টমেটো, লঙ্কা থেকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একেবারেই মশলাটা করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়ে আগে থেকেই করে রাখা নুন গরম জলে পনিরটাকে আমি ডুবিয়ে রেখেছিলাম। এর ফলে পনিরটা বেশ সফট হয়। তারপর ওই তেলের মধ্যে প্রয়োজন মতো একটু ঘি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পাশে আমি রাইসের প্রিপারেশনটাও নিচ্ছিলাম। হাঁড়ির জল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, লেবু, নুন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ঢেলে দিলাম। মশলা থেকে তেল ছাড়লে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে আমি আরেকটু মশলাটাকে নাড়িয়ে চড়িয়ে নিলাম। আর তারপর পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা আরও ভালো করে কষিয়ে আনার জন্য। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়লে সেই পনিরের পিসগুলো একটুকুনি জলটা চিপে বার করে দিয়ে ওর ভেতরে আমরা দিয়ে দেবো এবং ঢাকনি চাপা দিয়ে আমরা আস্তে আস্তে কষাতে থাকবো পনিরটাকে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা এতে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। বেশি ফোটালে তেতো হয়ে যাবে। এইভাবেই আমাদের পনিরের রেসিপিটা কমপ্লিট। অন্য একটি পাত্রে তেল আর ঘি গরম করে কাজু বাদাম কিশমিশটা হালকা করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওতে সেম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো নুন দিয়ে ভালো করে আমরা একটু ভেজে নিতে হবে চাপা দিয়ে দিয়ে। সবজি ভাজা হয়ে গেলে রাইস দিয়ে এবার লেয়ারটা করে নিতে হবে। এখানে গুঁড়ো মশলা আমি শুধুমাত্র গরম মশলা আর গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। লো ফ্লেমে চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে এটা। অন্য একটি পাত্রে তেল গরম করে আলুগুলো আমরা একটুখানি লাল লাল করে ভেজে নেব নুন, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। আমাদের রাইস কমপ্লিটও হয়ে গেছে। এর মধ্যে আলু ভাজতে ভাজতে ভাজা কমপ্লিট হয়ে গেলে আলুটা তুলে ওতে আমরা ঘি দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সেই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাই এতে দেবো এবং তেল ছাড়লে এতে টক দই দিয়ে দেবো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটা এর ভেতরে দিয়ে দেবো, তাহলে মশলাটা আরেকটু ভালো করে কষবে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং ঢাকনা খুলে ওতে পরিমাণ মতন জল ও নুন দিয়ে হাই ফ্লেমটাকে হাই করে দিতে হবে এবং চাপা দিয়ে রাখতে হবে। 5-7 মিনিট ফ্লেমটাকে হাই রেখে পরে লো ফ্লেমে রেখে আলুটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঢেকে ঢেকে রান্না করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এতে পরিমাণ মতন গরম মশলা ও সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরেকটু নাড়িয়ে নিলেই আমাদের আলুর দম কমপ্লিট হয়ে যাবে।